আজকে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের উপরে প্রচণ্ড মিসাইল আক্রমণ পরিচালনা করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ইসরায়েলের সাথে এই আক্রমণে সম্পৃক্ত সেটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন। এখন প্রশ্ন আসতে পারে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সাথে একটা আলোচনা চলমান, সেই আলোচনা চলমান রেখে এই আক্রমণ কেন পরিচালিত হয়েছে, এর পেছনে কারণ খুঁজতে গেলে আমাদেরকে একটু পেছন ফিরে দেখতে হবে। 1997 সালে হারজেলিয়া ইসরায়েলের শহর, সেখানে একটা বৈঠকে, এটা প্রতি বছর এখানে একটা বৈঠক হতো, বৈঠকের প্রতিপাদ্য বিষয় হতো দ্য ব্যালেন্স অফ ইসরায়েল সিকিউরিটি। তো সেই বছরেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেই পর্যন্ত অর্থাৎ 1997 পর্যন্ত বিবেচিত হতো যে আরবরাই অর্থাৎ ফিলিস্তিনিরাই ইসরায়েলের মূল শত্রু। সেই বছরেই সিদ্ধান্ত গৃহীত হয় অ্যাকচুয়ালি ইসরায়েলের মূল শত্রু ফিলিস্তিন বা আরবরা নয়, ইসরায়েলের মূল শত্রু হবে ইরান। কারণ এবং ইরান যেদিন পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে সেদিন এই ইসরায়েলের নিরাপত্তাটা আরও বেশি করে হুমকির সম্মুখীন হবে। সুতরাং ইরানকে কোনো অবস্থাতেই আপনার পারমাণবিক শক্তির অধিকারী হতে দেওয়া যাবে না। সেই থেকে নানা ধরনের প্রচেষ্টা পরিচালিত হয়েছে ইরান যেন কোনো অবস্থাতেই তার পারমাণবিক শক্তির অধিকারী হতে না পারে। এখন ইরান পারমাণবিক শক্তির অধিকারী হলে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কি অসুবিধা কি? প্রথমত এখানে দুটা জিনিস, একটা হচ্ছে ইসরায়েলের এই যে ক্রমাগত ফিলিস্তিনি ভূমির অধিকার করে নেওয়া, ফিলিস্তিনিদের উপর দখলদারিত্ব বজায় রাখা, আরবদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, সেটার মধ্যে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিপুল যে তেলের মজুদ, জ্বালানি তেলের মজুদ, সেটা যদি কোনো শক্তি সেখানে প্রতিহত না করে, বাধা না দেয়, তাহলে আমেরিকা সেখানে আনইন্টারাপ্টেড অর্থাৎ একেবারে নিশ্চিতভাবে নিরাপদ একটা সরবরাহ ব্যবস্থা, তাদের যে দাম সেই দামে তারা সেটা নিশ্চিত করবে। সুতরাং ইরানকে কোনো অবস্থাতে এখানে শক্তিধর হতে যাওয়া যাবে না। তাহলে মধ্যপ্রাচ্যে তাদের যে তাবেদার সরকারগুলি আছে, রাষ্ট্রগুলি আছে, তাদের মাধ্যমে তারা তাদের উদ্দেশ্য হাসিল করবে। যার জন্য বারবার ইরান আলোচনার কথা বললেও সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ পরিচালনার জন্য মরিয়া হয়ে আছে। এবং কিছুদিন আগে গত বছরেও ইরানের উপরে ইসরায়েল ব্যাপক হামলা পরিচালনা করেছিল এবং সেখানে এক স্টেজে গিয়ে ইরানি পারমাণবিক স্থাপনাগুলির উপরে মার্কিন যুক্তরাষ্ট্র তারা বোমা হামলা পরিচালনা করেছে। তো এখন সেখানে তারা ধরে নিয়েছে তাদের উদ্দেশ্য সফল হয় নাই, ইরান সাফল্যের সাথে এই আক্রমণগুলি ব্যর্থতায় পর্যবসিত করেছিল। এবার যে আক্রমণ, সেটা হচ্ছে গতবারের আক্রমণেরই একটা আমি বলবো যে আরও সামনের দিকে নিয়ে যাওয়া অংশবিশেষ, অর্থাৎ তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য। তো ইরান এখন পাল্টা জবাব দিকে সন্দেহ নাই, জবাব দিতে গেলেই ইরান সেখানে তার যে বন্ধু মিত্র আছে, বিশেষ রাশিয়া এবং চীন বা অন্যান্য, তার আগের মতো হয়তো তার সুডো বা প্রক্সি আর্মির মাধ্যমে সে কার্য পরিচালনা করবে না, কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে ইরানের যারা অন্যান্য বন্ধু রাষ্ট্র আছে তারা কিভাবে সে থেকে প্রতিক্রিয়া দেখায়। এবং প্রতিক্রিয়া দেখালেই এই যুদ্ধ কিন্তু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে আমার মনে হয় না। এটা বিস্তৃত হবে মধ্যপ্রাচ্য জুড়ে, এটা বিস্তৃত হবে পৃথিবী জুড়ে। ধন্যবাদ।